নমস্কার সকলকে, আমি বিশ্বজিৎ ঘোষ এবং আজকে আমাদের আলোচনার বিষয় হার্বার্ট স্পেন্সার। আজ আমি হার্বার্ট স্পেন্সারের জীবনী নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রিভিয়াস ভিডিওতে বা এই সিরিজের প্রথম ভিডিও আমার অগাস্ট কোতকে নিয়েছিল এবং ওনার যদি জীবনী সম্পর্কে তোমরা জানতে চাও তাহলে কিন্তু আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো। তো আলোচনা শুরু করি আজকে হার্বার্ট স্পেন্সারের জীবনী নিয়ে। প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে এই যে বিবর্তনবাদ, এই বিবর্তনবাদী পথে সমাজতত্ত্বের প্রসারে যিনি সর্বাধিক সফল হয়েছিলেন তিনি হলেন ব্রিটিশ চিন্তক হার্বার্ট স্পেন্সার। অর্থাৎ তিনি একজন ব্রিটিশ তাত্ত্বিক ছিলেন। জৈবতত্ত্বের ভিত্তিতে সমাজ বিবর্তনবাদী দর্শন তত্ত্ব গড়ে তোলার ক্ষেত্রে স্পেন্সারের ভাবনা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। স্পেন্সারের 1820 সালের 27শে এপ্রিল দক্ষিণ ইংল্যান্ডের ডার্বি শহরের এক সংস্কার মুক্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষ ছিলেন ইংল্যান্ড রাজ সরকার অনুমোদিত গির্জা বহির্ভূত সম্প্রদায়ের সদস্য। এরা সংস্কার মুক্ত বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করতেন এবং ঘটনাকে অতীন্দ্রিয়বাদের মাধ্যমে বিশ্লেষণ করতেন না। অর্থাৎ এই যে অতীন্দ্রিয়বাদ এক ধরনের যে একটা ক্ষমতা, সেই ক্ষমতাকে কিন্তু প্রায় আমরা যদি দেখি যে 200 বছর আগে এই ধরনের ক্ষমতাকে স্কিজোফ্রেনিয়া রোগও বলা হয়ে থাকে এবং এটা নিয়ে বিতর্ক নানান চলতে থাকে। এই শক্তিকে সাধারণত ইন্দ্রিয় বহির্ভূত জ্ঞান হিসেবেও ধরা হয়, তাই অতিরিন্দ্রিয় বা অতীন্দ্রিয়বাদও কিন্তু বলা হয় এবং যারা এই বিশ্বাস নিয়ে জীবন অতিবাহিত করে তাদের কিন্তু অতীন্দ্রিয়তাবাদী বলা হয়। তো এই অতীন্দ্রিয়বাদের কে তারা একদমই সাপোর্ট করতেন না, বিশ্লেষণ করতেন না। হার্বার্ট স্পেন্সারের বাবা উইলিয়াম জর্জ স্পেন্সার ছিলেন কিন্তু প্রগতি চিন্তায়, সামাজিক দর্শনে, বৈজ্ঞানিক ভাবনার প্রয়োগবাদী পথের এক জোরালো সমর্থক। অর্থাৎ প্রগতির ক্ষেত্রে কিন্তু হার্বার্ট স্পেন্সারের বাবারও অবদান অনেকটাই ছিল। হার্বার্ট স্পেন্সারের জন্মকালে ইংল্যান্ডের স্বর্ণযুগ হিসেবে সমাজবিজ্ঞানীগণ দাবি করেন। অর্থাৎ এই সময়টাই ইংল্যান্ডের স্বর্ণযুগ, বিভিন্ন সমাজবিজ্ঞানী তেমনটাই দাবি করছেন। কারণ হিসেবে বলা হচ্ছে যে সেই সময় রানী ভিক্টোরিয়ার শাসনাধীন ইংল্যান্ডে এই সময়টা ক্রমবর্ধমান পার্থিব সম্পদের বিকাশ, বিজ্ঞান চর্চার গুরুত্ব এগুলো বৃদ্ধি পায়। বৈদেশিক বাণিজ্যের দ্রুত প্রসার ফ্রান্সের দৃষ্টবাদী ধারণাকে বিপুলভাবে কিন্তু জনপ্রিয় করে তুলেছিল। বাল্যকালে প্রাথমিক শিক্ষায় বিজ্ঞানে প্রয়োগবাদী ব্যাখ্যা বাবার হাত ধরেই হার্বার্ট স্পেন্সার কিন্তু শেখা। সমাজ বৈজ্ঞানিক চিন্তাধারায় তখন জৈব বিবর্তন অর্থাৎ বায়োলজিক্যাল এভলিউশন সম্পর্কিত বিশ্লেষণ কিন্তু প্রাধান্য পাচ্ছে। কিশোর স্পেন্সার প্রাতিষ্ঠানিক বিদ্যা শিক্ষার তেমন সুযোগ তার না হলেও বিজ্ঞানের আসক্তি কিন্তু তাকে 1837 সালের ইংল্যান্ডের রেল কোম্পানিতে সিভিল ইঞ্জিনিয়ারের কাজ পেতে সাহায্য করে। 1846 সাল পর্যন্ত এই কাজে যুক্ত থাকার সময় তিনি কিন্তু জীববিজ্ঞানের পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডেও আকৃষ্ট হন। পদার্থবিদ্যা এবং গণিত বিষয়েও তার সাধারণ ধারণা থাকলেও ল্যাটিন ভাষায় তার পাণ্ডিত্য এবং সমসাময়িক চিন্তাধারার সঙ্গে তাকে একাত্ম হতে কিন্তু যথেষ্ট সাহায্য করে। চার্লস ডারউইনের দাদু এরাসমাস ডারউইন জ্যা ব্যাপটিস্ট লামার্ক এর জীব বিবর্তন সম্পর্কিত ধারণা হার্বার্ট স্পেন্সারকে প্রবলভাবে প্রভাবিত করে। তিনি সমসাময়িক সামাজিক বিবর্তন ও বিকাশ সম্পর্কিত ধারণায় সমৃদ্ধ হন। রাজনৈতিক দিক থেকে গির্জা বিরোধী আমূল সংস্কারমূলক মনোভাবাপন্ন মানুষের উদ্দেশ্যে তিনি একগুচ্ছ চিঠি প্রকাশ করেন। দ্য প্রপার স্ফিয়ার অফ গভর্নমেন্ট শিরোনামে সেগুলি 1842 সাল পর্যন্ত দ্য নন কনফর্মিস্ট পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়। এরপর 1848 সালে স্পেন্সার লন্ডনের বিখ্যাত পত্রিকা দ্য ইকোনমিস্ট এর সহ সম্পাদক হিসেবে যুক্ত হন। এই সময় সরকারের অবাধ নীতি সম্পর্কে তার দার্শনিক ধারণার প্রকাশ তাকে ব্রিটেনের পণ্ডিত মহলে পরিচিতি দেয়। দর্শন, রাজনীতি, অর্থনীতি, জীববিদ্যা, সমাজ, সাহিত্য ইত্যাদি নানান ধারায় চিন্তাকে প্রবাহিত করার সুবাদে তিনি তার প্রথম বৃহৎ ভাবনা প্রকাশ ঘটান 1851 সালে সোশ্যাল স্ট্যাটিক্স শীর্ষক গ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে।
পরবর্তীতে গ্রন্থটি কিন্তু বিপুলভাবে কিন্তু জনপ্রিয় হয়। 4 দশক থেকে স্পেন্সার স্নায়ুরোগে আক্রান্ত হন এবং যা এই দশকের শেষে জটিল আকার কিন্তু ধারণ করে। স্নায়বিক দৌর্বল্যে আক্রান্ত হওয়ার কারণে পরবর্তী জীবন শুধু পঠন পাঠন লেখালেখিতেই স্পেন্সার আত্মনিয়োগ করেন। মূলত বিবাহিত জীবনের প্রতি তিনি অনাগ্রহী ছিলেন। তবে হ্যাঁ, লেখিকা মারিয়ান এডান্স, যাকে আমরা জর্জ এলিয়ান ছদ্মনামে চিনি, তার সঙ্গে স্পেন্সারের দীর্ঘ ঘনিষ্ঠ সম্পর্ক কিন্তু ছিল। 1842 সালে জর্জ এলিয়ানের অনুরোধেই অগাস্ট কঁতের প্রত্যক্ষবাদী দর্শন, আমরা এর আগের ভিডিওতে আলোচনাও করেছিলাম, বা কোর্স ডি ফিলোসফি পজিটিভ শিরোনামে প্রকাশিত গ্রন্থটি পাঠ করেন তিনি এবং কঁত প্রণীত সমাজতত্ত্ব, সোশিওলজি ও পদার্থবাদ অল্টারিজম প্রত্যয় দুটিতে তিনি কিন্তু আকর্ষিত হন। তবে এখানে দেখার বিষয় যে জৈবিক বিবর্তনের যে তার নিজস্ব ভাবনা, সেই নিজস্ব ভাবনায় স্পেন্সার তখন একদম সম্পৃক্ত হয়ে গেছেন এবং কঁত প্রণীত ধারণা তিনি মানেন না। ঐশ্বরিক তত্ত্বের তীব্র বিরোধিতা করে বিবর্তনের এক অবস্থা থেকে অন্য অবস্থার দিকে যে এগিয়ে যাওয়া, একটা স্টেজ থেকে আরেকটা স্টেজের দিকে যে এগিয়ে যাওয়া, এই যাওয়ার বৈজ্ঞানিক তথ্য সমৃদ্ধ তাত্ত্বিক ব্যাখ্যা ওই বছরই তিনি লিডার পত্রিকায় দ্য ডেভেলপমেন্ট হাইপোথেসিস শীর্ষক প্রবন্ধ কিন্তু প্রকাশ করেন। অসুস্থ হওয়া সত্ত্বেও এই সময় তার সৃজনশীলতা ও গবেষণাধর্মী রচনা বহু গুণে কিন্তু বৃদ্ধি পায়। তিনি অনেকটাই কাজ করেন এবং সমাজ নিয়ে তিনি কিন্তু বিভিন্ন গবেষণা এবং তার বই আমরা আলোচনা করছি। এরপর 1855 সালে প্রকাশিত হয় তার প্রিন্সিপাল অফ ফিলোসফি এবং চার্লস ডারউইনের প্রাকৃতিক নির্বাচন এই প্রত্যয়টিকে গ্রহণ করে 1862 সালে ফার্স্ট প্রিন্সিপাল প্রকাশ করেন, যা সিস্টেম অফ সিনথেটিক ফিলোসফি গ্রন্থের 10 খণ্ডের প্রথম খণ্ড। 10টা খণ্ড এই বইয়ের প্রকাশিত হয় পরবর্তীতে। এটা প্রথম খণ্ড ছিল সিস্টেম অফ সিনথেটিক ফিলোসফি। 6 দশকে জীববিদ্যা, সেখান থেকে মনোবিদ্যার হাত ধরে সমাজতত্ত্ব বিকাশে তার 7 ও 8 দশক অতিবাহিত হয়ে যায়। 9 দশকে তিনি নৈতিকতার সামাজিক রূপ হিসেবে দেখতে চান সমসাময়িক শিল্পায়িত সমাজকে। ইতিবাচক এবং নেতিবাচক উভয়, এই দুই বিশ্লেষণী চেতনা সজাগ থাকে তার বহু গ্রন্থ চেতনায়। মানুষ, রাষ্ট্র, সমাজ, সমাজতত্ত্ব, বিবর্তন, জটিল সংযোগ, পরিবর্তন, মনোবিদ্যা, নৈতিকতার ধারণা গঠনে তিনি আমাদের প্রভাবিত করেন। কতগুলো বিষয় তিনি নিয়ে আলোচনা করেছিলেন এবং আমাদের প্রভাবিতও করেছিলেন এই সমস্ত বিষয় নিয়ে। প্রসঙ্গত, অসংলগ্ন সমরূপতা থেকে নির্দিষ্ট সুসংলগ্ন বহুরূপতায় রূপান্তরের জনক 1903 সালের 8ই ডিসেম্বর মারা যান। চার্লস হটন কুলি, উইলিয়াম গ্রাহাম সামনার, জন স্টুয়ার্ট মিল, ইমাইল দুর্খা, থমাস হাস্কলি সহ বহু সমাজবিজ্ঞানী তার ধারণায় কিন্তু আকৃষ্ট হন। স্পেন্সারের বিবর্তনবাদ ব্যক্তি স্পেন্সারকে সমাজতাত্ত্বিক চিন্তাধারা অনুসৃত বিবর্তনবাদীর আসন কিন্তু দিয়েছে, এটা বলতেই হয়। তো এই ছিল হার্বার্ট স্পেন্সারের জীবনী। সকলকে ধন্যবাদ হার্বার্ট স্পেন্সারের গোটা জীবনীটা শোনার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক অবশ্যই করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের প্রয়োজন মনে হয় যে আগামী দিন তোমাদের নানান আলোচনা সমাজতত্ত্ব বিষয়ে, সমাজতাত্ত্বিকদের বিষয়ে প্রয়োজন হয়, তাহলে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।